আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার পরিচয়টা দিয়েন। আমার নাম হৃদয়। আমি ফেনী জেলার ফেনী জেলার পরশুরাম উপজেলা থেকে কুয়েতে আমি 3 বছর রানিং। হুম। আর কি বিষয়ে আসছেন একটু বলেন। আমি একটি কুয়েতে কন্ট্রাক্টিং কোম্পানিতে আসছি, ক্লিন কোম্পানি। হুম। আচ্ছা, যারা এখন আসতে চায়, মনে করেন অনেকেই মনে করেন কুয়েতমুখী, কারণ অন্য অন্য মিডল ইস্টে এখন মানুষ বেশি একটা যাইতে চায় না। কুয়েতের পরিস্থিতি বা কুয়েতে একে চাইশো এটাও ভাবে, বা টাকার রেট ভালো, এই কারণে মানে কুয়েতে আসার জন্য মানুষ আগ্রহী থাকে, মানে কুয়েতমুখী থাকে মানুষ। অ্যাকচুয়ালি টাকা 1,400 এটা একটি মানুষ এমনিতে বলে, মনে করেন হাসির চলে বা কোনো ঠাট্টা মস্কারি চলে, কারণ আপনাকে তো আর যে কারেন্সির উপরে তো আর বেতন দিবে না। এমন না যে আপনি আসছেন, আপনি একটা দেশের কারেন্সি দেখা বেশি দেখে আসছেন, আপনাকে তো আর আপনার স্যালারির উপরে আর বেতন দিবে না। ওই হিসেবেই আপনার কাজের মান অনুযায়ী, আপনার কর্মস্থলের স্যালারি অনুযায়ী আপনি কতটুকু প্রাপ্য ওটাই দিবে আপনাকে, তার বেশি আপনাকে দিবে না। তো এটা হচ্ছে একটি মানে উপহাস বা হাস্যোজ্জ্বল কথাবার্তা এগুলো। আর মনে করেন বর্তমানে কুয়েতে আপনি তো 3 বছর রানিং আপনার চলতেছে কুয়েতে, হ্যাঁ। মোটামুটি যাই অভিজ্ঞতা আছে মোটামুটি আছে। অবশ্যই, কারণ এখন মোটামুটি কুয়েতে তো যে হয়েছে। পরিস্থিতি, মানে এই পরিস্থিতি অনুযায়ী যারা মানে কি কি কাজে আসলে ভালো হবে বা কোন কোন বিষয়ে সবচেয়ে সুযোগ সুবিধা একটু বিস্তারিত যদি বলতেন তাহলে মনে করেন একটু ভালো আমার হতো। আমার হচ্ছে স্বল্প যে অতটুকু অভিজ্ঞতায় আমি যা বুঝতে পারছি, আমাদের নিজেদের কর্ম মানে কাজকর্ম নিজেদেরকে ডেভেলপমেন্ট করে আসা প্রয়োজন। যেমন হচ্ছে আপনার ড্রাইভিং, বিভিন্ন সেক্টরের মোটামুটি টেকনিশিয়ান, মোবাইল টেকনিশিয়ান, ড্রাইভিং বলুন বা বিভিন্ন যে নিজেদেরকে ডেভেলপমেন্ট, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ। এখানে আমাদের প্রথম আমাদের মাতৃভাষা বাংলা, হুম। দ্বিতীয়ত সেকেন্ড আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ ইংরেজি। তাহলে আমরা যদি মিডল ইস্টে আসি তাহলে মোটামুটি আমাদের অভিজ্ঞতা অর্জন করতে হবে আরবি সম্পর্কে, বা দেখলে আমরা পড়তে পারি বা কিছু একটা বলতে পারি। বিশেষ করে ল্যাঙ্গুয়েজের দিকে আমাদের একটু ফোকাস দিতে হবে এবং কি নিজেদেরকে ডেভেলপমেন্ট করেই আসতে হবে। কিছুই জানি না, হুট করে চলে আসছি, তাইলে হুট করে কিছু করা যাবে না। যদি নিজেদের অভিজ্ঞতা, নিজেদের ডেভেলপমেন্ট থাকে, তার পরবর্তীতে আপনি আসার পরে ভালো একটা কর্মস্থলে যোগ দিতে পারবেন, ভালো কিছু করতে পারবেন, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কিন্তু এমনিতে আমরা আসছি, আমি বলতেছি, কিন্তু আমি কি করতেছি, কারণ এটা আমাদের ভুল থেকে এটা বলতেছি। আচ্ছা, অনেকে তো মনে করেন কাজ জানা ছাড়া আসে, তাদের কিরকম একটা সমস্যা হয়? যেমন আপনি আসছেন, আপনার মোটামুটি একটু সমস্যা হয়েছে, তো এই এই নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। আমরা পড়ালেখা করছি, হুট করে সিদ্ধান্ত নিয়েছি না দেশে কী করবো, বাইরে চলে যাই। তো আসছি, আসার পরে একটা ক্লিন কোম্পানি, কন্ট্রাক্টিং কোম্পানিতে আসছি, তারা আমাদেরকে কাজ দিচ্ছে, আমরা কাজ করতেছি। কিন্তু আমাদের যদি ল্যাঙ্গুয়েজ বলুন বা কাজের অভিজ্ঞতা বলুন, তাহলে আমি একটা ভালো পজিশনে যেতে পারতাম। তাহলে ওই হিসেবে আমি একটু লো লেভেলের পজিশনে আছি। তো ওই হিসেবে আমি বলবো, আপনারা যদি নিজেদেরকে ডেভেলপমেন্ট করেন তাহলে ভালো কিছু করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ বলুন, কর্ম বা যে কোনো কিছু নিজেদের অভিজ্ঞতার উপরেই আপনি নিজের প্রাপ্যটা পাবেন। না হলে তো কেউ কেউ তো আর আপনাকে নিজের কর্মটা ছাড়া দিবে না, যে বসায় বসে কেউ টাকা দিবে না। অবশ্যই অবশ্যই। অবশ্যই, কারণ কুয়েতে এমন একটা পর্যায়ে এখন বর্তমানে যে পরিস্থিতি, আপনারা আছেন, একটু বলেন কুয়েতের পরিস্থিতি নিয়ে আর কি। কুয়েত তাদের কানুন সম্পর্কে তারা ঠিক, আমি বলবো যে তারা তাদের থেকে ঠিক। তারা তাদের যে শৃঙ্খলা নিয়ম সবগুলো ঠিক করতে যাচ্ছে, বা দুর্নীতি এগুলো দমন করতে যাচ্ছে। এটাকে আমি প্রাউড, তাদেরকে আমি সাধুবাদ জানাই। তারা মানুষদের সমস্যার কথা চিন্তা করে বিভিন্ন কানুন সৃষ্টি করতেছে। আমি বলতে চাই, যারা অসাধু কাজ করে তাদের জন্য কানুনের সমস্যা, আমাদের জন্য সমস্যা না, কারণ আমরা লিগেলে আছি, আমরা সত্যের পথে আছি। আমি মনে করি কি, আমি একজন বাঙালি, আমি একজন বাংলাদেশ, কারণ আমি বাংলাদেশের রিপ্রেজেন্ট করি। আমি যদি খারাপ কিছু করি, অবশ্যই পুরো আমাদের জাতি, আমাদের ন্যাশনালিটির উপরে পড়বে, ঠিক না? আমাদের সবার উপরে চাপ পড়বে। তো আমি ওতে বলি, সবার মান সম্মান বজাইয়া সব কিছু বুঝা শুনা এই দেশের কানুন যে আইনগুলা, এগুলো ভালোবাসা, মানে তাদের কানুন বোঝায় আমরা চলার, মানে আমাদের সবচেয়ে ভালো। অবশ্যই আমাদের প্রথমত হচ্ছে কি, আমরা বাইরে যাই, প্রথম পরিচয় হচ্ছে আমরা বাঙালি।
দ্বিতীয়ত আমার কর্মে আমার দেশের সুনাম অর্জন হবে, আমার দুর্নামে আমার কর্মের আমার দেশের সম্মান অর্জন হবে এবং দুর্নাম হবে। এবং আমরা যদি বাঙালি একে অপরকে সহযোগিতা করি, হেল্প করি, একজন মানুষ স্বাবলম্বী হবে, আমাদের দেশের উন্নতি হবে, দেশ ভালো সুনাম অর্জন করতে পারবে। দেখা গেছে কি আমরা আরেকজনের দিকে যদি খারাপ দেখি, অমুক কেন এত টাকা ইনকাম করতেছে, অমুক কেন এরকম করতেছে, না আমি আরও করতে হবে বা অমুককে ওই লেভেলে যেতে দিব না, এটা হচ্ছে কি একজন আরেকজনের প্রতি কোনো ভালোবাসা নেই এবং কি দেশের সুনাম ক্ষুণ্ণ হওয়া, দেশের উন্নয়নে ভাবমূর্তি নষ্ট করে এবং কি আমরা নিজেদের ভিতরে প্রতিহিংসাটা একটু বৃদ্ধি হয়ে যায়। অবশ্যই এটা আর কি। আচ্ছা, আমি এই ধরনের তথ্যগুলো যে দেই, মনে করেন আপনারা তো আমার ভিডিও দেখেন নাই, ফার্স্ট টাইম আপনাদের ইন্টারভিউ নিতেছি, তো আমি এই ধরনের তথ্যগুলো বানাইতেছি আর কি। তো কেমন এই তথ্যগুলো বা মানুষের জন্য কিরকম হেল্পফুল? ভাই ইনশাআল্লাহ ভালো। এটা যারা নতুন আছে তারা জানতে পারলো, শিখতে পারলো, বুঝেন না ভাই? এটা একটি ভালো দিক, কারণ আমরা একে অপরের বক্তব্য আমরা সবাই এক হতে পারি না। যারাই হই তারা মোটামুটি নিজেদের সুখ দুঃখ বা নিজেদের সমস্যার কথা আলোচনা করি বা একজন আরেকজনের সাথে করি, শেয়ার করি। তো এখন কি আপনার এই উদ্যোগটার কারণে দেখা গেছে আমরা অনেক কিছু শিখতে পারবো, অনেক মানুষের মনোভাবটা শুনবো, কি করলে কি হবে, আমার ভুলটা কি, আমি যদি কি করে আসলে আমি ভালো পর্যায়ে যেতে পারতাম বা কিভাবে আমি কাজটা করলে আমার এটা আরও ভালো হতো, তাহলে আমরা অনেকে আপনার এই আলোচনাগুলো থেকে, এই ভিডিওগুলো থেকে আমরা দেখতে পারবো, শিখতে পারবো, একজনের সমস্যা, নিজের ভুল ত্রুটি সব কিছু সমাধান করতে পারবো। এটা একটা ভালো দিক। আমি আপনাকে ধন্যবাদ, এটা আপনি চালু করছেন। যাক, ভালোবাসা অবিরাম, সাফর সাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন। আর যারা নতুন এই ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সব সময় সাপোর্ট দিয়ে থাকবেন। ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আপনাকেও ধন্যবাদ।